নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে পার্থক্য নিয়ে। আজকের বিষয় অষ্টম শ্রেণীর পদার্থের গঠন যে অধ্যায়টি আছে, সেখানে তোমাদের অণু, পরমাণু ও তাদের বিভিন্ন গঠন, ইলেকট্রন, প্রোটন সমস্ত ধরনের পার্থক্যগুলো আছে, সেগুলো একটা একটা করে তোমাদের সামনে নিয়ে আসব। তো প্রথমেই দেখো অণু ও পরমাণুর পার্থক্য। তো যে কোনো পার্থক্য লিখতে গেলে প্রথমে আমি সংজ্ঞা মানে কাকে বলে সেটা লিখে নেব, তাহলে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হয়। তো প্রথমেই দেখো পরমাণু কাকে বলে। মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং স্বাধীনভাবে থাকতে পারে না তাকে পরমাণু বলে। ঠিক আছে। আর অণু আমরা কাকে বলি? অণু হলো মৌল বা যৌগের যা ক্ষুদ্রতম কণা যা কিনা স্বাধীনভাবে থাকতে পারে তাকেই আমরা অণু বলি। তাহলে এই পার্থক্যটা সংজ্ঞার থেকেই বুঝতে পারছি একটা, যে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, অণু স্বাধীনভাবে থাকতে পারে। এবার প্রকারভেদ। পরমাণুর কোনো প্রকারভেদ নেই, কিন্তু অণু সাধারণত দুই প্রকার, মৌলিক অণু আর যৌগিক অণু। এবার অস্তিত্ব। সাধারণত পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, অর্থাৎ এককভাবে এর অস্তিত্ব নেই। আর সাধারণত অণু স্বাধীন সত্তা বর্তমান। এবার বিক্রিয়ায় অংশগ্রহণ। সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু অংশগ্রহণ করতে পারে, কিন্তু অণুরা সরাসরিভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। পরমাণুর উদাহরণ কি? অক্সিজেনের পরমাণু ও, আর অক্সিজেনের অণু হলো O2। এই গেল আমার টোটাল অণু ও পরমাণুর পার্থক্য। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো ও কমেন্ট করে জানিও কেমন লাগছে। আরও যদি কিছু তোমাদের জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।